রাজনীতির মাঠে কি সবসময় ২ আর ২ এ ৪ হয়, নাকি দৃশ্যপটের আড়ালে থাকে অদৃশ্য কোনো সমীকরণ? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে আপাতদৃষ্টিতে বিএনপির বিশাল জয় বা ল্যান্ডস্লাইড ভিক্টরি দেখা গেলেও ডক্টর ইউনূসের পাতা এক সুকৌশলী ফাঁদে আটকা পড়েছে দলটি। আর ঠিক এখানেই শেষ মুহূর্তে চমক দেখিয়েছে জামায়াত। নিম্নকক্ষ বনাম উচ্চকক্ষ, ক্ষমতার আসল চাবিকাঠি কার হাতে? নির্বাচন কমিশনের তথ্যে দেখা যায় ৩০০ আসনের নিম্নকক্ষে বিএনপি জোট একাই ২১২টি আসন বাগিয়ে নিয়েছে। অন্যদিকে জামায়াত জোট পেয়েছে মাত্র ৭৭টি। সংখ্যার বিচারে এটি বিশাল ব্যবধান মনে হলেও ভোটের শতাংশের দিকে তাকালে চিত্রটি সম্পূর্ণ উল্টো। বিএনপি জোট পেয়েছে ৪৬.৬% ভোট, আর জামায়াত জোট পেয়েছে ৪৩.৯%, অর্থাৎ মাত্র ২.৭% ভোটের ব্যবধানে আসনের পার্থক্য দাঁড়িয়েছে ১৩৫টিতে। এটি আমাদের প্রচলিত নির্বাচনী ব্যবস্থা ফার্স্ট পাস্ট দ্য পোস্টের এক বড় ত্রুটি। কিন্তু গল্পের মোড় ঘুরে যায় ডক্টর ইউনূসের প্রবর্তিত নতুন রাজনৈতিক কাঠামোতে। সংবিধানে যুক্ত হতে যাচ্ছে উচ্চকক্ষ বা আপার হাউস, যা গঠিত হবে সমানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে। এই পদ্ধতিতে ভোটের শতাংশ অনুযায়ী আসন বণ্টিত হবে। হিসাব বলছে ১০০ আসনের উচ্চকক্ষে বিএনপি জোট পাবে প্রায় ৪৭টি আসন এবং জামায়াত জোট পাবে ৪৪টি আসন। ব্যবধান মাত্র ৩টি আসনের। ক্ষমতার ভারসাম্য ও কিংমেকার জামায়াত। উচ্চকক্ষে কোনো আইন পাশ করতে প্রয়োজন ৫১টি ভোট। বিএনপির হাতে আছে ৪৭টি, যা একক সংখ্যাগরিষ্ঠতার জন্য যথেষ্ট নয়। ফলে এককভাবে কোনো বিল পাশ করতে পারবে না বিএনপি। তাদের প্রয়োজন হবে জামায়াত বা অন্য ছোট দলগুলির সমর্থন। এখানেই জামায়াত হয়ে উঠছে রাজনীতির কিংমেকার। ছোট দলগুলি, যাদের হাতে মাত্র ৯টি আসন, তারাও হয়ে উঠবে ক্ষমতার তুরুপের তাস। ফলে রাজনীতি আর এক পেশে থাকবে না, শুরু হবে সমঝোতা ও আলোচনার নতুন অধ্যায়। ব্যারিস্টার রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ। বিএনপির জয়ে যখন দলটির নেতাকর্মীরা উল্লাসে মত্ত, ঠিক তখনই দলটির সাবেক নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা আনলেন গুরুতর অভিযোগ। তিনি দাবি করেন, বিএনপি প্রতিটি আসনে ভোট কারচুপি করেছে। ভোটার উপস্থিতি কম থাকায় তারা দেদারসে জাল ভোট দিয়েছে। প্রশাসনকে টাকা দিয়ে ম্যানেজ করে রাতের আধারে ব্যালট বাক্স ভরেছে। রুমিন ফারহানা আরও অভিযোগ করেন, ধামাউড়া ও ওরাইলের মতো রিমোট কেন্দ্রগুলোতে বিএনপি কর্মীরা ফলাফল রিগিং করেছে। পলিয়াপাড়ায় রাত ১০টা পর্যন্ত তাকে অবরুদ্ধ করে রাখা হয় এবং সেখানে বিপুল পরিমাণ ভুয়া ব্যালট পাওয়া যায়। প্রশাসনও ছিল পক্ষপাতিত্বপূর্ণ। নির্বাচনের আগের দিন চেয়ারম্যানদের ডেকে নিয়ে বলা হয়েছে, আপনারা আমাদের লোক, বুঝে শুলে ভোট দেবেন। গোপন রাজনৈতিক সমীকরণ। গুঞ্জন উঠেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাথে তলে তলে যোগাযোগ রাখছে বিএনপি। এমনকি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের সাথে কোনো গোপন চুক্তি হয়েছে কিনা তা নিয়েও রাজনৈতিক অঙ্গনে চলছে তোলপাড়। উপসংহার: সব মিলিয়ে দেখা যাচ্ছে ডক্টর ইউনূসের চালে ধরাশায়ী বিএনপি। নিম্নকক্ষের বিশাল জয় উচ্চকক্ষের সমীকরণে এসে ফিকে হয়ে যাচ্ছে। জামায়াত শেষ মুহূর্তে যে চমক দেখালো, তা কি বাংলাদেশকে একটি শক্তিশালী গণতন্ত্রের পথে নিয়ে যাবে, নাকি জন্ম দেবে নতুন কোনো অস্থিরতার? দর্শক, আপনার মতামত কি? এই নতুন রাজনৈতিক ভারসাম্য কি দেশের জন্য মঙ্গলজনক হবে, নাকি এটি জটিলতা বাড়াবে? কমেন্ট করে জানান আপনার সুচিন্তিত মতামত।